সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নিয়োগের ঘোষণা চান শিক্ষক নিবন্ধন সনদধারীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়োগের ঘোষণা চান শিক্ষক নিবন্ধন সনদধারীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ নিবন্ধিত প্রথম থেকে 12তম পরীক্ষায় উত্তীর্ণ ও সনদধারীদের মধ্যে যারা কোথাও চাকরি পাননি তাদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবি জানিয়েছে এনটিআরসিএর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ। সেই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনৈতিক নিয়োগের সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার 13 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবিধানিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামী 22 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এনটিআরসিএর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনটিআরসিএর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন ও আমির আহসাব। লিখিত বক্তব্যে বলা হয়, নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে যার নাম এনটিআরসিএ, যাকে আমরা অবিশ্বাসী, দুর্নীতিগ্রস্ত গবেষণাধর্মী প্রতিষ্ঠান নামে ডাকি। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এনটিআরসিএর বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারেনি। বরং বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দীপুমণি ও মহিবুল হাসান নওফেলের যোগ সাজশে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। এনটিআরসিএতে হওয়া বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নিয়োগের অধিকার ফিরে পেতে চাই। এ লক্ষ্যে আমরা বলতে চাই, সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম থেকে 12তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। এ সময় আরও বলা হয়, এনটিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বোরাক টাওয়ারের সামনে ইস্কাটন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।